মুসলমান ভাইয়েরা আমার, এই কুকুরের বাচ্চাগুলোকে আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল করে ছেড়ে দেয়। ঠিক আমরাও যদি আল্লাহর উপরে তাওয়াক্কুল হয়ে চলতে পারি, আমরা দুনিয়া তো যত কষ্ট হোক না কেন, তারপর আল্লাহর আখিরাতে আমাদের মুক্তির ব্যবস্থা আছে। কারণ দুনিয়াটা হলো মুসাফিরখানা। রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মিদানে জানিয়ে দিয়েছে, দুনিয়ার উম্মতরা শোনো, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরুস সাবিলা। দুনিয়াটা পথিক মুসাফির যেভাবে চলে, ঠিক তোমরা এইভাবে চলো। আজকের দালান কোটা বাড়ি গাড়ি করার জন্য এত পেরেশান আর পাগল হও, এগুলি সঙ্গে নিয়ে যেতে পারবা না। এগুলি সব রেখে একদিন তুমি সাদা 3 টুকরো কাপড় অথবা 5 টুকরো কাপড় পরিধান করে এই দুনিয়ার মাঝ থেকে চলে যেতে হবে। ভাইয়েরা আমার, কুকুর যেমন করে সন্তানাদির জন্য কোনো ব্যাংক ব্যালেন্স রেখে যায় না, আমরা শুধু ভবিষ্যৎ চিন্তা করি। হায় হায়, আমার একটা বাড়ি আর একটা বাড়ি করি, একটা বাড়ি আছে আর একটা বাড়ি করি। আমি বলবো মুসলমান ভাইয়েরা আমার, যারা এখানে এসেছেন, মানুষের ক্ষুধা হলো 3 প্রকার। এক প্রকার ক্ষুধা হলো মানুষের চোখের ক্ষুধা, আরেকটি হলো পেটের ক্ষুধা, আরেকটি হলো যৌবনের ক্ষুধা। এই পেটের ক্ষুধা নিবারণ করা যায়, যৌবনের ক্ষুধাও নিবারণ করা যায়, চোখের ক্ষুধা নিবারণ করা যায় না রে মুসলমান। আপনি পেটের ক্ষুধা, আপনি বাড়ির থেকে পান্তা ভাত মরিচ দিয়ে খেয়ে পেট ভরে বের হইছেন, আপনার সামনে যত মুরগি বিরিয়ানি যা কিছু দেখ না কেন, আপনি খেতে চাবেন না, কারণ আপনার পেটটা ভরা। যৌবন বিবাহ আছে, স্বামী স্ত্রী যৌবন শেষ, এরপর মন চাবে না। চোখের এমন একটা ক্ষুধা, এই ক্ষুধা হাত্তা যুরতুমুল মাকাবির, একমাত্র কবরের মাটি ছাড়া এই ক্ষুধা নিবারণ করা সম্ভব নয়। আর এই চোখের ক্ষুধার কারণে এই পৃথিবীতে মারামারি, ভাই ভাইয়ের সাথে বিচ্ছেদ, বাবা সন্তানের সাথে বিচ্ছেদ, শুধু একটা কারণ হচ্ছে এই চোখের ক্ষুধা। বলুন তো এবার, চোখের ক্ষুধা নিবারণ হবে কবরের মাটি ছাড়া? এই চোখের ক্ষুধা নিবারণ করা কোনোদিনও সম্ভব না। এজন্য ভাইয়েরা আমার, আমি আপনাদের কাছে বলতে চাই, কুকুর যেমন করে আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করে তার সন্তানকে রেখে যায়, আমরা ধন সম্পদের পিছনে না ছুটে আমরা আখিরাতের পিছনে ছুটতে রাজি আছি কিনা বলুন। সাহাবায়ে আজমাইনদের অভ্যাস ছিল, তারা ধন সম্পদের পিছনে ছুটে না, ঈমানের পিছনে ছুটেছে। যেমন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় ধনী ছিল, এত বড় ধনী ছিল, সেই সিদ্দিক আকবর আল্লাহর রাস্তায় সব বিলীন করে দিয়ে, আল্লাহর রাস্তায় বিলীন করার পরে তিনি এমন পরিস্থিতি হয়েছে, একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো এক যুদ্ধে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান চাইলেন। দান চাওয়ার পরে যে যেভাবে পারছে সহযোগিতা করেছেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও দান করেছেন।
তবে তার দানটা ছিল এরকমের, তার ঘরের ভিতরে যা ছিল হাড়ি পাতিল সবগুলো আল্লাহর রসুলের সামনে এনে দিয়েছেন। সবার দান দেখে আবু বকর পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুপিয়ে ফুপিয়ে কান্না করে। নবীজি আমার ডাক দিয়ে বলে, ও সাহাবীরা রে, সবাইকে দেখতে পাই কিন্তু আমার আবু বকর কই? পিছন থেকে ছোট্ট সুরে আওয়াজ দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির আবু বকর। আবু বকর রে, তুমি আমার জন্য কি নিয়ে এসেছ? ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরের ভিতরে যা ছিল আমি সব নিয়ে এসেছি, তো শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ এবং আল্লাহ রসুলকে বাড়ি রেখে এসেছি। সুবহানাল্লাহ বলেন। এরপরও কি তিনি ক্ষান্ত হয়েছেন, পিছু হটেছেন? না না, যখন রাষ্ট্রপ্রধান ছিলেন, সরকারি ভাতা পেতেন, যেদিন রাষ্ট্রপ্রধান হয় সিদ্দিক আকবর, সেই দিনও তিনি মাথায় ব্যবসা করার জন্য গাট্টি নিয়া, কাপড়ের গাট্টি নিয়ে বাজারে যাচ্ছেন। লোকেরা দেখে ওমর আলীর কাছে এসে বলতেছেন, ওমর হে, আবু বকর রাষ্ট্রপ্রধান মাথার ভিতরে কাপড়ের গাট্টি নিয়ে বাজারে যায়, আর আমার দেশের মেম্বারের পাওয়ারই তো টেকা যায় না। কথা বলেন না কেন? চেয়ারম্যানের তো আরো পাওয়ার, আহা, এমপি সাহেবের তো আরো পাওয়ার, এমপির সাথে যারা চামচাগিরি করে তাদেরও পাওয়ার আছে, আছে না নাই? রাষ্ট্রপ্রধানের মাথায় কাপড়